খুলনায় রাস্তা ও ড্রেন সংস্কারের সময় বিটিসিএল এর সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন টেলিফোন গ্রাহকরা। দর্শক, পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, জনগণের ভোগান্তি লাঘবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ নিয়ে আসলে কি বলছেন সংশ্লিষ্টরা? খুলনা সিটি কর্পোরেশনের ভিতর যে সড়কের পাশে যে ড্রেনগুলো ছিল, এই ড্রেনের উন্নয়ন কাজ শুরু হচ্ছে এবং এটা চলমান আছে প্রায় 2 বছর ধরে। তো সম্প্রতি যে বিষয়গুলো আসলে আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে যে খুলনার খালিশপুর, কুয়েট বিশ্ববিদ্যালয়, দৌলতপুর মজগুনি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আবাসিক এবং সড়কে ড্রেন সংস্কার কাজ করার সময় কিন্তু বিটিসিএল এর লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যার করে কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমি একটু জানিয়ে রাখি যে খুলনার যে 22টি জেলা আছে, খুলনা সহ এই 22টি জেলায় কিন্তু বিটিসিএল এর সংযোগ খুবই কমে গিয়েছে এবং সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে সেটা হচ্ছে প্রায় মাত্র 40,000 সংযোগ আছে। এর ভিতর এই ড্রেন সংস্কারের সময় কিন্তু একাধিক বিটিসিএল এর সংযোগ বিচ্ছিন্ন হয়, বেশ ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। আমি কয়েকজন গ্রাহকের সাথে কথা বলেছি, তারা বিটিসিএল এ যোগাযোগ করেছে কিন্তু বিটিসিএল থেকে আসলে তাদেরকে কোনো ভালো আসলে সংবাদ দিতে পারেনি। আমি নিজে বিটিসিএল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি আসলে পুষিয়ে নিতে কিন্তু বছরের বেশি সময় লাগবে, যার কারণে তারা যেটি জানিয়েছে যে যে দপ্তরগুলো বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশন এবং ওয়াসার পানির সংযোগের সময় কিন্তু অনেক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই ক্ষতিপূরণ নিয়ে আসলে একটু দোটানা পড়ে গেছে। এই ক্ষতিপূরণটা আসলে কে দিবে? এই ক্ষতিপূরণ দেওয়ার পরে হয়তো বা বিটিসিএল আসলে তাদের কার্যক্রম এগিয়ে যাবে এমনটি জানিয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কুয়েট বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিকের মতো বিটিসিএল এর লাইন কিন্তু বিচ্ছিন্ন, যার কারণে বিশ্ববিদ্যালয় সারা দেশ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিটিসিএল এর মাধ্যমে আসলে বিচ্ছিন্ন হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক সরকারি অফিসগুলোতেও কিন্তু এই সমস্যার ভিতরে পড়েছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।